গেল না। একটু পরিচর্যা করবো গাছগুলি, সারাদিন খালি চোখ করতো। আমাদের বাসস্ট্যান্ড পিছনে কিছু ছেলে আমার তা বসে। আঙ্কেল আমার বাসস্ট্যান্ড, ওরা এদিকে আসতেছে। কারা? আঙ্কেল আমি চিনি না, আমি এই শহরে নতুন আসছি। আমি একটু বাজার করার জন্য বের হয়েছিলাম, ওই ছেলেরা আমার পিছনে পড়ছে। আমি বুঝতেছি না আঙ্কেল, আমি তো এই শহরের অলিগলি কিছুই চিনি না। আপনি মানে একটু বাঁচান আঙ্কেল। ও তুমি চিন্তা করো না, তুমি যখন আমার এখানে এসে পড়েছো তুমি পুরোপুরি সেফটি থাকবা। আর এই এলাকায় এই গুন্ডা বদলা যদি আমার নাম শুনে বরফের মতো হয়ে যায়। ওরা হয়তো জানে না হ্যাঁ তুমি আমার বাসায় ঢুকেছো। যাকে তুমি অসুবিধা নেই, পুরোপুরি তুমি সেফটি থাকবে। তোমার বাসা কোথায়? আঙ্কেল আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জে। আমি এখানে একটা চাকরির জন্য আসছিলাম, এই জন্য আর কি এখানে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতেছি। ও আচ্ছা, যাকে তুমি কোনোই চিন্তা করবে না, আমি তোমাকে পুরোপুরি সেফটি দিব। আচ্ছা তোমার মা বাবা নেই? জি আঙ্কেল আছে, আমার মা বাবা আর একটা ছোট ভাই আছে। তাহলে ওনারা কোথায়? ওনারা আমার গ্রামের বাড়িতে। আসলে হয়েছে কি আঙ্কেল, আমার বাবা খুবই অসুস্থ, আমার মাও অসুস্থ। ছোট ভাইটা এখন পড়ালেখা করতেছে, সেই জন্য আমি ঢাকা শহরে একটা চাকরির খোঁজে আসছিলাম। কষ্ট, এইসব কষ্ট শুনে আমার খুব কষ্ট লাগে। যাকে তুমি একেবারে চিন্তা করবে না, ঠিক আছে? শুনো, তুমি যখন এখানে এসে পড়েছো আর কেউ তোমাকে ধরতে পারবে না। আমি তো এখানে আছি, আমার বাসায় তুমি যদি থাকতে চাও কোনো অসুবিধা নেই। আর তা না হলে তুমি যেখানে থাকো সেখানে চলে যেতে পারো, ওরা কেউ আসবে না। সমস্যা নাই আঙ্কেল, আমি থাকতে পারবো। বাহ, তাহলে আর অসুবিধা নেই। শুনো, তুমি এক কাজ করো, তুমি আবার তো আমার এই বাসায় প্রয়োগ করতে থাকো, আমি এই থেকে বাজার সরে নিয়ে আসছি। আরেকটা কথা তোমাকে বলে দেই, আমার ছেলে একটা আছে, ছোট ছেলে, বুঝছো? ও খুবই খুব সত্য কথা বলে দেই, ওর নেচারটা বেশি ভালো না, একটু খারাপ, বুঝছো? যখন তখন নারী যদি পায় তখন ঘুরে ফিরতে চায়, বুঝছো? তুমি তাকে কিন্তু পাত্তা দেবে না, ঠিক আছে? ও মানে আঙ্কেল তাহলে আমি কিভাবে থাকবো? উনি যদি আবার আমার কোনো সর্বনাশ করে ফেলে? কিচ্ছু হবে না, তুমি শুধু বলবে আমার কথা যে আপনার আব্বা এখানে আমাকে রেখে দিয়েছে, ঠিক আছে? আর ওর সাথে কিন্তু কোনো বেশি কথা বলবে না, ও কিন্তু একটু ঘাওড়া টাইপের, বেশি কথা বলে নারীদেরকে পাও করে ফেলতে পারে, বুঝছো? ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি তার সাথে কথা বলবো না। আমি যা যা বলছি সব তুমি মনে রেখো, কেমন? ঠিক আছে আঙ্কেল, বিকালে চলে যাব? না 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 না, তুমি অন্তত 5-6 দিন তোমার এখানে থাকতে হবে। ছেলেগুলো তো ভালো না, এভাবে আসছে, তুমি যেভাবে বললে ওরা অন্তত 2-3 দিন তোমাকে ঘাট দেবে, চেক দেবে। তুমি যদি এখান থেকে বের হও তাহলে ধরে ফেলবে, তোমার রিস্ক হবে, ঠিক আছে? তুমি 4-5 দিন থাকো, ঠিক আছে? আমি এই সময়কে একটু বাজার নিয়ে আসি, এখন ওদেরকে দেখে আসি ওরা কি অবস্থা আছে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আর তুমি তুমি কিন্তু খালিও না, শুনো, তুমি আমার বাসায় তুমি বসো, আমি নিজের থেকে দেখে আর, কেমন? আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি অনেক বড় উপকার করলেন। আমার কর্তব্য, তুমি ভয় পেও না, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা আঙ্কেল। পাইছি, পরে আর সারা দেবো না, খুব সাবধানে রাখতে, অনেক কষ্ট ছিল, তুই বুঝতে পারছি এরকম অনেক কষ্ট, মজা করে খাইতে পারে হবে, খেলা হবে। যাই বাজার নিয়ে আসছি, আরে তারপর
কে? এমন প্রশ্ন আমি কেন মানে এই আমার বাসা আমার ঘর আমার বাড়ি আমি কি মানে আমার এই আপনি কেন কই দিলেন কি আর না ও, আপনি এবারই ছেলে তাই না? হ্যাঁ আপনার বাবা আমাকে নিয়ে আসছে, আমি একটা বিপদে পড়ছিলাম সেই জন্য। আচ্ছা বুঝলাম বিপদে বইরা আসছে তা শুনি কি এরকম বিপদ হয়েছিল যে লেগে আমগর বাসায় উঠে গেছে ভাইয়া হয়েছে কি, আমি একটু বাজার করতে বের হয়েছিলাম, তারপরে রাস্তায় কিছু বখাটে ছেলে আমার পিছু পড়ে গেছে, আমাকে অনেকভাবে ডিস্টার্ব করতেছিল। আমি কোনো কুল কিনারা না পেয়ে আপনাদের বাড়িতে উঠে পড়ছি, তাই আপনার বাবা আমাকে হেল্প করছে। না ঠিক আছে আব্বা তো আমার জন্য দরদি যে হেল্প করতেই পারে এই আপনার বিয়ে হয় না সমস্যাটা তো ওইখানেই, এই মহল্লায় আসার পরে একটা ছেলে আমার পিছু পড়ছে আমাকে বিয়ে করার জন্য। আমি তার কাছে বিয়ে বসতে রাজি না, সেই জন্য সে এভাবে আমাকে ডিস্টার্ব করতেছে। সে চাইতেছে যে আমাকে তুলে নিয়ে বিয়ে করবে। হ্যাঁ তুইলা কেন নিব না এরকম দেখলে তো কার মাথা ঠিক থাকে না আসলে হয়েছে কি ভাইয়া, আমার বাবাও অসুস্থ, আমার মাও অসুস্থ, আর ছোট ভাইটা পড়ালেখা করে, সেই জন্য আমি চাইতেছি সংসারের হাল ধরতে, তাই আমি চাকরির খোঁজে বের হয়েছি। এটা কোনো কথা আপনি তো মাইয়া মানুষ দেখতেন আদর মানুষ আপনি সংসারে হাল ধরবেন কি? আপনি তো স্বামী সেবা যত্ন করবেন তাই না ভাইয়া আমি তো স্বামীর সেবা করতেই চাই, কিন্তু এখন না, আমি আগে আমার সংসারের হালটা ধরি, বাবা মার পাশে দাঁড়াই, ভালো একটা চাকরি বাকরি করি, তারপর বাবা মা যেখানে আমাকে বিয়ে দিবে সেখানে আমি সুখে সংসার করব। আর তাছাড়া যে লোক আমার পিছে পড়ছে সে তো ভালো লোক না, সে এলাকার একটা সন্ত্রাসী, তার কাছে কেন আমি বিয়ে বসবো বলেন? তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই না? আরে আপনাকে পাগলে কামড়াইছে ওকে আপনার বিয়ে করবার লাগে দাওয়া করছে ও তো আপনার যৌবনের মোহমায় পড়ছে বাইরে একটু আদর করতো মানে কাছে জড়ায় নিত আর কি ঠিকই বলছেন ভাইয়া, ওনার এটাই উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। তাছাড়া আমি একটা মেয়ে মানুষ, সে নজর দিতেই পারে তাই না? আচ্ছা সবই বুঝলাম ওহন আপনার কাছে আপনি মনে করতেছেন নিরাপদ কিন্তু আপনি যে এখানে নিরাপদ তার কোনো গ্যারান্টি আছে এটা কি বলতেছেন ভাইয়া, মানে বুঝলাম না। আরে তেমন কিছু না মানে বিষয়টা হলো যে আপনি নিরাপদ আশ্রয় খুঁজে পাইছেন আপনার জন্য ভালো হবে এই আর কি ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনেন থাকেন কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখবে আমার আব্বার চরিত্র কিন্তু তেমন একটা ভালো না কারণ এই বিয়ে করছে কত সাতটা বুঝছে মায়া মানুষ দেখলে তার একটু নেশা লাগা যায় মানে ওই যৌবনকালের ভাবটা ফেরত আসে এর লেগে তো দুটো সম্ভব আব্বার কাছ থেকে দিলে পুরোটাই আমি অন্য নিচে যাইতেছি চাটা খাই আপনার কোনো পত্র আছে ওরকম না আচ্ছা ঠিক আছে, বুঝলাম না। তার বাবা বললো তার ছেলের চরিত্র ভালো না, আর সে বলতেছে তার বাবার চরিত্র ভালো না। আল্লাহ গো, আমি কোন বিপদে বললাম সেখানে, না জানি আমার সাথে কি আল্লাহ
আমি। আঙ্কেল আপনি এখানে কি করেন? তুমি ভয় পেও না, আমি আসছি, যে বাজারে গিয়েছিলাম না, বাজার নিয়ে আসছি। আসলে তোমাকে তুলতাম না, এই কারণ তুলেছি যে আমরা বাপ বেটার তো ব্যাচেলার, আমরা কখনো রান্না করে খাইনি আর রান্না করতেও পারি না, তাই ভাবলাম রান্না কে, তাই তোমাকে আমি এসে একটু ডাক দিয়েছিলাম, রান্নাটা যদি করে দিতে তাহলে আমরা খেতাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যান, আমি আসতেছি। বাহ বাহ, খুব ভালো লাগলো, জানো আজকে আমি অনেক খুশি। মানে বুঝলাম না আঙ্কেল, আপনি অনেক খুশি মানে? এই কারণে খুশি, প্রতিদিন পর খাবো। খাবেন মানে বুঝলাম না আমি। আর রান্না খাবো। ও আচ্ছা ঠিক আছে। শুনো, তুমি কিন্তু আজকে ঠিকঠাক মতো একটু দিও। দিব মানে কি দিব আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আহা, তুমি বোঝো না, রান্নাটা ভালো করে করো এবং ভালোভাবে আমাদেরকে খাওয়াটা দিয়ে দিও। ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সমস্যা নাই। তোমার তো কোনো সমস্যা নেই? না আমার কোনো সমস্যা নাই। ব্যাস, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তুমি খাওয়াবে, আমরা খাবো। ব্যাস। আর আমার মনে হয় তোমার খাবারটা খুব সুস্বাদু হবে। মানে আমার খাবার সুস্বাদু হবে মানে? মানে তোমাকে দেখে তুমি কত সুন্দর, তোমার দাঁড়গুলির টসটসা, খালি খাবারটাও টসটসা হবে, তোমার শরীরটা কত সুন্দর, মনে হয় করবো না। শুনো, তুমি ভালো করে আজকে খাবে আমাদের বাড়িতে আছে। আর আরেকটা কথা ভুলে গেছি, একটা 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 খারাপ নিউজ আছে। আঙ্কেল আবার কি? ওই ছেলেরা তো আমার খোঁজ করে নাই। হ্যাঁ, ওদের কথা তো বলছি, আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন ওদের দেখছি, ওরা আমার বাড়ির সামনের দিকে বাড়িটা না, ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি যেন দেখছি আমার বাড়ির দিকে। তখন আমি ওখানে হাঁটছিলাম, তখন একজন আমাকে ডেকে বললো, এই একটা মেয়ে গিয়েছে এখান থেকে, দেখেছেন? আমি তো বুঝে গিয়েছি, আমি বলছি, না আমি তো দেখিনি। তখন তারা একজন একজনকে বললো, দরকার পড়লে 1 মাস 2 মাস বছর থাকবে এখানে, ওরা এইখান থেকে সরবে না। আঙ্কেল এগুলো আপনি কি বলতেছেন? তাহলে কি আমি আমার মা বাবার কাছে যেতে পারবো না? আরে তোমাকে আমি যেতে দেবো নাকি? একটু আমার শরীরে ধরতেছেন কে? হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ বলে আমি তোমাকে শরীর ধরছি, তুমি নার্ভাস হয়ে গেছো। শুনো শুনো, এই এই, আমি আছি না, আমি তো আছি। ওরা চুপ, ওরা কখনো আসবে না, আমি বলেছিলাম তোমাকে, আমার নাম শুনলে এই আফ্রিকা এরিয়ায় যত গুন্ডা পান্ডা আছে ভয়ে ভয় হয়ে যায়। আর ওরা কি করবে, আমি তো আছি। শুনো আঙ্কেল আপনি আমার থেকে একটু দূরে থেকে কথা বলেন না। আচ্ছা, আমি তোমাকে এত আপন করে নিচ্ছি, তুমি কেন আপন করছো না? কোনো অসুবিধা নেই, এখানে তো আর কেউ নেই। আর ছাড়েন তো দেখি। ছাড়েন আমারে। ছাড়েন, ছাড়েন আমারে। বাবা এই তুমি কি করছো? আমি কি করছি? কিছু তো করছি না, তুই কেন হাত দিয়ে গেলি? আমি ওর সাথে কথা বলছিলাম, ওকে একটু বোঝাতে চাচ্ছিলাম। ভাইজান দেখেন না, আঙ্কেল আমার শরীরের উপর ঝাঁপায় পড়ছে। আব্বা, আব্বা তুমি সি 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 আব্বা, তোমার এই বয়সে কি চরিত্র ভালো না আব্বা? আহা, আমি তেমন কি করলাম? আর তুই না বাইরে ছিলি, তুই হঠাৎ করে আসলি কেন এখানে? আমরা কথা বলছিলাম। চিল্লা চিল্লি শুনে ভেতরে আসলাম, তুমি কি করতেছিলা? কি করতেছিলা আমার কও? আরে আমি আর কি করছিলাম, বাজার নিয়ে আসছি, রান্না করব, তাই আমি ওকে ডেকেছিলাম যে রান্নাটা করে দাও। ভাইজান উনি যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে ভাইজান। উনি আমার শরীরে এসে হাত দিছে আর কি জোরাজুরি করতেছিল উনি অসভ্যতা মানি করার জন্য। আচ্ছা আব্বা, আব্বা তুমি কইলা বাজার থেকে এসে ডাকতেছিলা, আচ্ছা কারণ কি এমনি ধরে ডাকতে হয়? হ্যাঁ, মুখে কইরা এমন গেছিলা? আহা, তুই বুঝিস না কেন? একটা রিকোয়েস্টের ব্যাপার আছে না, তাই আমি ওকে একটু ধরে বললাম একটু রান্নাটা একটু ভালো করে রেখে দিও। ভাইজান উনি আমারে বলতেছিল, মানে আপনার আব্বা বলতেছিল আজকে একটু ভালো করে দিও। আব্বা, আব্বা তুমি কি কি ভালো করে দিতে কইছো? আহা, রান্না করতে লবণ লাগে না,
ময় মশলা লাগে না, সেটি বলেছিলাম একটু লবণ ময় মশলা দিয়ে। ভাইজান শুধু এটা না, আরো বলেছে যে আজকে ভালো করে একটু খাওয়ায়ও। আব্বা তুমি কিন্তু সীমা অতিক্রম করে ফেলাইছো। তুমি আমার ভালো খাওয়াই দেবো, কি খাওয়াবো তোমারে? এই এই আমরা কতদিন যাবত খাই না, হ্যাঁ রেঁধে খেয়েছি, সেটাই বলেছিলাম যে একটু ভালো করে রেঁধে খাওয়াও। তোর মাটা মারা যাওয়ার পর আর কি এখানে পাক হয়েছে সেটাই বলেছি। এটা কি অন্যায় হয়ে গেছে আমার? ভাইজান আপনার আব্বা সম্পূর্ণ মিথ্যা কথা কইতাছে। উনি আমার শরীরে বাজেভাবে টাচ করছে, আর চোখ মুখে জানি কেমন কেমন করছে। তোমারে কিন্তু খুব ভালো করে চিনি আব্বা, আমি তোমার চরিত্র সম্বন্ধে খুব ভালো করে জানি। তুমি সুযোগ পাইয়া এই অবলা মাইয়াটারে এমনি চাপড়ায় ধরছো, হ্যাঁ? আমাকে এইসব কথা বলছিস তার সামনে? তোর যদি কথা থাকে তাহলে বাইরে যে আমরা ভিতরে যে কথা বলি, তুই ওর সামনে এইসব কথা বলছিস, তুই তো ধরছিস, হ্যাঁ? তাহলে কি এটা অন্যায় হয় নাই? তোমার ধরার আমার ধরার মতো পার্থক্য আছে। তুমি তো এমনি চাপড়ায় ধরছো। আচ্ছা আমি তো ধরেছিলাম 50 আর তুই তো এখন 300 ধরেছিস। আব্বা 50 আর 300 150 বুঝি না, তুমি যেটা করছো কিন্তু অন্যায় করছো। তুমি একটা মাইরা আশ্রয় দিচ্ছ, কি বলে শুনে তুমি না এরকম করবা, হ্যাঁ? এই বাদ দে এসব কথা। এই শুনো, তোমাকে আর কোনোদিন আমি ধরবো না, ডিস্টার্ব করবো না। তুমি সারা বছর এই বাসায় থাকো, যাও এখন ওই যে বাজারে এনেছি, বাকি আমাদের খাওয়া। ঠিক আছে আঙ্কেল, আপনি যান, আমি আসতে। আচ্ছা যাই। যাও যাও যাও। আরে বাবু শুধু বললাম না আমার আব্বা করবো যা ওই কই দিব কই তাহলে বাবা নাই কি আছে খাওয়া ভালো। আমি কিন্তু বিয়ে শাদী করি নাই, তোমারও বিয়ে হয়নি, সব বাস আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যান, হাত মুখ ধুন, ফ্রেশ হন, আমি রান্না করে আপনাদের খাবার দিতেছি। হ্যাঁ ঠিক আছে। একসাথে খাবো নাকি? সবার বাপ বেটা দুটোটাই লুচ্ছা।